কাঁপছে কলকাতা। শহর জুড়ে শুরু শৈত্যপ্রবাহ। শীতের মরশুমে ফের রেকর্ড কলকাতার। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম। গত 10 বছরের মধ্যে জানুয়ারিতে এটি সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে দমদমের পারদ নেমেছে 6.6 ডিগ্রিতে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্য জুড়েই শুরু হয়েছে প্রবল শৈত্যপ্রবাহ। আগামী 24 ঘন্টাতেও একই পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে। এদিকে শৈত্যপ্রবাহের কারণে উত্তরবঙ্গের সবকটি জেলায় প্রাথমিক স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। দার্জিলিং, 2 দিনাজপুর, কোচবিহার, মালদা, জলপাইগুড়ি এই 6টি জেলায় প্রাথমিক স্কুলে আজ ও কাল ছুটি থাকছে। শৈত্যপ্রবাহ বইলে ওই ছুটি আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে দেশে ঢুকে 2 ভারতীয় সেনা জওয়ানকে খুনের ঘটনা পাক সেনার প্ররোচনা হিসেবেই দেখছে ভারত। এ নিয়ে আলোচনার জন্য পাক হাই কমিশনার সলমান বশিরকে তলব করেছে বিদেশ মন্ত্রক। প্রতিক্রিয়ায় কড়া বিবৃতি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। পাকিস্তান অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে দেশে ঢুকে 2 ভারতীয় সেনা জওয়ানকে খুন করে পাক সেনাবাহিনী। হেমরাজ ও সুধাকর সিংহ নামে 2 ভারতীয় সেনা জওয়ানের গলা কেটে খুন করে তারা। শুধু তাই নয়, মৃতদের একজনের কাটা মাথাও পাক সেনারা নিজেদের সঙ্গে নিয়ে গিয়েছে বলে খবর। রেজ্জাক নিগ্রহের প্রতিবাদে বামনঘাটায় বামেদের মিছিলে হামলার অভিযোগে আজ ধিক্কার মিছিলের ডাক। বামেদের উদ্যোগে এই মিছিল যাবে লেনিন মূর্তির পাদদেশ থেকে শিয়ালদা পর্যন্ত। মিছিলে পা মেলাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, থাকবেন অন্যান্য বাম নেতারাও। এদিকে পাল্টা প্রতিবাদ মিছিলের ডাক তৃণমূলের। বামনঘাটায় তৃণমূলের পাল্টা সভা শুরু। সভায় যোগ দিয়েছেন মুকুল রায়, ববি হাকিম, সিএম জাটুয়া, মদন মিত্ররা। সকালে সৌজন্য, দুপুর হতে না হতেই অসৌজন্য। 12 তারিখ রাজারহাটে বুদ্ধদেব ভট্টাচার্যের সভা করার কথা ছিল। পুলিশের অনুমতিও নেওয়া হচ্ছিল আগে থেকেই, কিন্তু সিপিএম এর দাবি মঙ্গলবার পুলিশের তরফে দলীয় নেতা রবীন মণ্ডলকে ফোন করে অনুরোধ করা হয় সভার দিন পিছিয়ে দিতে। কারণ হিসেবে বলা হয়, ওই একই দিনে যুব ভারতীতে যুব উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। তাই একই দিনে মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সভা থাকলে সমস্যা তৈরি হতে পারে। এরপরে বিষয়টি নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন উত্তর 24 পরগনা সিপিএম এর জেলা সম্পাদক গৌতম দেব। বুদ্ধবাবু তাঁকে সভা পিছিয়ে দিতে বলেন।